এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর থাম্বনেলটা দেখে অন্তত গেস করেই ফেলেছেন যে আমরা কোথায় যাচ্ছি। অনেক কটা বছর পর পরিবারের প্রত্যেকটা সদস্য মিলে আমরা যাচ্ছি খুব কমন একটা জায়গায়। বর্ষাকাল, একবার আকাশের মুখ ভার হয়ে যাচ্ছে তো আবারও আকাশ হেসে উঠছে। এই করতে করতে আমরা পৌঁছে গেছি নেতাজি নগরে। মেদিনীপুরে আমার মায়ের বাড়ি প্লাস আমার বাবার বাড়ি, তাই মুড়ির প্রতি আমাদের ভালোবাসাটা একটু বেশি। তাড়াতাড়ি করে ঘুগনি মুড়ি খেয়ে আবারও গাড়িতে উঠে পড়লাম। আকাশ দেখতে আমার খুব ভালো লাগে, তাই জানালার পাশের একটা সিটে বসে আকাশ দেখতে দেখতে চললাম আমাদের গন্তব্যের দিকে। প্রায় 3.5 ঘন্টা মতো সময় লেগে গেল বারাসাত থেকে তালসারি আসতে। আর আমরা কিন্তু এবার উড়িষ্যার একটা প্রপার্টি বুক করেছি। আমি আমার চ্যানেলে আগেও এই প্রপার্টি সমস্ত ডিটেলস দিয়েছি আর এবারেও দিয়ে দেব। এটা একদম সমুদ্রের পাশে আর প্রত্যেকটা ঘর থেকে সমুদ্র দেখা যায়। এটা আমার বাবা মার রুম। আমাদের প্রত্যেকেরই রুম আছে, বাট তারপরেও বাবা মার রুমে এসে আমরা হামলা করেছি। অনেকটা বছর পর বাবা পরিবারের সাথে একসাথে এসেছে। বাবা আমাদের নানু ভাই মানে আমাদের বিড়ালটার জন্য সব সময় স্যাক্রিফাইস করতো। আমরা যখনই সবাই মিলে কোথাও যাওয়ার প্ল্যান করতাম, বাবা বাড়িতে থেকে যেত। নানু ভাইয়ের জন্য কোথাও যেতে পারতো না, কিন্তু এবার নানু ভাইয়ের ডাক্তার আকাশ ভাই নানু ভাইকে টেক কেয়ার করছে। তার জন্য আমার বাবাও নিশ্চিন্তে আমাদের সাথে আসতে পেরেছে। প্রপার্টিটা কিন্তু অনেক বড়, প্রচুর জায়গা নিয়ে এই হোটেলটা আছে। আর এটা হলো আমাদের ব্যালকনি ভিউ। প্রত্যেকটা ঘরের সাথে 2টো করে ব্যালকনি আছে। অন্তত আমরা যেই ঘরগুলো পেয়েছিলাম সেগুলোর কন্ডিশন তো সেরকমই। একটা ব্যালকনি থেকে এরকম দৃশ্য দেখা যাচ্ছে, আর তার পাশের ব্যালকনি থেকেই কিন্তু পুরো সমুদ্রটা দেখা যায়। যে কোনো মানুষ ওই ব্যালকনিতে বসেই অনেকটা সময় কাটিয়ে দিতে পারবে। দেখুন, সমুদ্রটা কিন্তু আর একটুখানি গেলেই। আমরা হোটেলে ঢুকে ফ্রি হয়েই বেরিয়ে পড়েছি। আর দেখুন, তালসারি সমুদ্রের পাশে ওই যে দেখা যাচ্ছে অনেকগুলো দোকান। ওই দোকানের একটা দোকানে এলে আমরা খাবার খাই। ওই দোকানের নাম্বারও কিন্তু আগেও আমি চ্যানেলে শেয়ার করেছি এবং প্রচুর মানুষ ওই দিদির হাতে রান্না খেয়ে প্রচুর প্রশংসা করেছে। এবারেও আমরা চলে এসেছি। আর দেখুন কত টাটকা টাটকা মাছ এখানে পাওয়া যায়। আমরাও অনেক কটা মাছ কিনে অর্ডার দিয়ে দিয়েছি। চিংড়ি মাছের কষা, কাঁকড়া কষা, ইলিশ মাছ ভাজা, এরকম আরও অনেক কিছু। তার সাথে মোটা চালের ভাত, ডাল আর আলু ভাজা। আজকে দুপুরটা এই সমস্ত খাবার দিয়ে পরিবারের সাথে একদম জমে যাবে। কিছুক্ষণের মধ্যেই চলে এসেছে গরম গরম কাঁকড়া কষা, আর তার সাথে মোটা চালের ভাত, ডাল, আলু ভাজা, আরও অনেক কিছু। এখানে এসে যেন ওয়েট না করতে হয়, তার জন্য আসার সময় রাস্তা থেকে আমি দিদিকে কল করে দিয়েছিলাম আর বলে দিয়েছিলাম যে একদম পাতলা করে ডাল করে রেখো, মোটা চালের ভাত আর আলু ভাজা করে রেখো, বাকি মাছগুলো গিয়ে দেখে অর্ডার করে নেব। আর দেখুন, তার জন্য আমাদের বেশিক্ষণ সময়ও নষ্ট হলো না, তাড়াতাড়ি করে খাবারও পেয়ে গেছি। খেয়ে এসে দুই বোনে ব্যালকনিতে গিয়ে বসলাম গল্প করার জন্য, আর টাইম ল্যাপসে বসিয়ে দিলাম, যেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। এখন বাজে বিকেল 4:30 আর আমরা তালসারি বিচের পাশে চলে এসেছি আমাদের হোটেল থেকে। হোটেল থেকে 1 মিনিটও লাগে না টাইম। হোটেলের ডিটেলস সমস্ত কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা এখন যাচ্ছি ম্যানগ্রোভ অরণ্য দেখতে। এখান থেকে 2টো জায়গা যাওয়া যায়, ম্যানগ্রোভ অরণ্য দেখার জন্য আর যাওয়া যায় লাল কাঁকড়ার জায়গায়। তো কালকে যাব লাল কাঁকড়ার জায়গায়, এখন যাচ্ছি ম্যানগ্রোভে। আর দেখুন, এখানে আমি সবাইকে এই ফ্রেমে আনার জন্য
খোঁচা মারছিলাম, কিন্তু সবাই আমার ইশারাটা বুঝতে পারলেও বাবা বুঝতে পারেনি। তাই বাবা দেখছিল যে কে আমাকে খোঁচা দিল। আমি আগে কখনো এই ম্যানগ্রোভ অরণ্যে যাইনি, কিন্তু খুব ভালো লাগছিল। একটুখানি যাওয়ার পরেই দেখতে পেলাম একটা রাগী বক শিকার করছে। ওকে দেখে সত্যি খুবই রাগী বলে মনে হলো। খুব ভালো লাগছিল, কারণ পড়ন্ত এক বিকেল, প্রায় আর একটুখানি টাইমের মধ্যেই সূর্য অস্ত যাবে। এখন গরমও সেরকমভাবে নেই, আর ওয়েদার ক্লিয়ার আছে, বৃষ্টিও আসবে না। পুরো পরিবার মিলে আমরা সময়টাকে এনজয় করছি। কিছুক্ষণের মধ্যে আমরাও চলে এসেছি। এটা হলো ম্যানগ্রোভের দ্বীপ। এখানে আসলে এই যে একদিকে নদী আর একদিকে সমুদ্র, মাঝে এই দ্বীপটা। তো বোন আর মা হেঁটে যাচ্ছে, আমি পিছনে দাঁড়িয়ে সেটারই ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করছি। ওরা জানেও না যে আমি ওদের ভিডিও করছি। অনেক দিনের অনেক কথা জমে আছে, তাই দুজনে বলতে বলতে এগিয়ে যাচ্ছে। এখানে এসে চুপচাপ যদি দাঁড়ানো যায় তাহলে বোঝা যাবে যে হালকা একটা বালির ঝড় হয়ে যাচ্ছে। যদি আপনারাও ভালোভাবে লক্ষ্য করে থাকেন, দেখবেন যে হালকা করে বোঝা যাচ্ছে কি সুন্দরভাবে বালিগুলো উড়ে যাচ্ছে। এখানে একটা ছোট লেক মতোও আছে। আমি ভাবলাম এটারও একটু ভিডিও করে নিয়ে যায়, কারণ খুব সুন্দর লাগছিল লেকটাকে দেখতে। লেকের জলটা সমুদ্রের থেকে টোটালি আলাদা আর একদম ক্লিন আর শান্ত। ছোট্ট একটা লেক। যারা আসবেন তালসারিতে তারা এই জায়গাটা আসতে একেবারেই মিস করবেন না। মানুষের ধৈর্যও হার মেনে গেল। অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম এই রাম লিখে, কিন্তু সমুদ্রের জল রামলেখাকে আর টাচ করলো না। একটা সময় তাই চলেই এলাম ওখান থেকে। আকাশে যখন এরকমভাবে একদল পাখি যেত, সব সময় ছোটবেলা থেকে খুঁজতাম তাদের মধ্যে কে মা আর কে বাবা, আর বাকিগুলো বাচ্চা। বাচ্চাদেরকে নিয়ে বাবা মা বাড়ি ফিরছে। ঠিক সেইভাবেই আজকে আমাদেরও বাবা মার হাত ধরে আমাদেরও আবারও গন্তব্যে ফেরা। এখানে অনেকক্ষণ সময় আমরা কাটিয়েছি। একদম সন্ধে সন্ধে হয়ে এসেছে, আর এখানে 20 থেকে 30 মিনিট মতো সময় দেয়। পার হেড 100 টাকা করে লাগে এখানে আসতে। এবার আমাদের ফিরে যাওয়ার সময়। তালসারিতে বিচের পাশে সকাল আর সন্ধ্যাবেলায় এরকম প্রচুর দোকান পেয়ে যাবেন। অনেকে সাইট সিন করার জন্য কিন্তু দীঘা থেকে তালসারিতে আসে, আবার অনেক মানুষ একটু নিরিবিলিতে সময় কাটানোর জন্য তালসারিতেই থেকে যায়। হাই, সুপ্রভাত সবাইকে। আমরা কালকে এসেছিলাম তালসারিতে, আর আজকে সকালবেলা এখান থেকে চলে যাব। বেসিক্যালি আমরা একদিনের জন্য এসেছিলাম। আপনারাও যারা 1 বা 2 দিনের জন্য আসতে চান তারা কিন্তু আমাদের মতো করে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। বাবা আর মা সকালবেলায় এই যেই সমুদ্র থেকে মাছ ধরে তালসারি বিচের পাশে সমস্ত মাছ বিক্রি করছিল, ওখান থেকে 400 টাকা মূল্যে ওই মাছগুলো কিনে নিয়েছে। একটা দোকানে আমরা ভাজতেও দিয়ে দিয়েছি। আর তারপরে এখন আমরা যাচ্ছি লাল কাঁকড়ার দেশে। আবারও জনপ্রতি 100 টাকা করে দিয়ে আমরা সবাই মিলে নৌকাতে উঠে বসলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম লাল কাঁকড়ার দেশে। যাওয়ার পরে হঠাৎ জোরে বৃষ্টি চলে এসেছিল, কিন্তু বৃষ্টিকে আমরা উপেক্ষা করে আমরা কাঁকড়াদের পিছনে দৌড়াতে শুরু করলাম। এই পুরো বীচটায় শুধু লাল কাঁকড়াতে ভর্তি। প্রচুর আপনারা লাল কাঁকড়া দেখতে পাবেন। তাই যারা যারা তালসারি আসবেন তারা কখনোই এই লাল কাঁকড়ার বীজটা মিস করবেন না।
দূরে দেখুন পুরো লাল হয়ে ভর্তি রয়েছে কাঁকড়ারা, এরা পুরো আজকে মরীচিকার মতো করছে। যত এগিয়ে যাচ্ছি আমরা তত ওরা আরও এগিয়ে যাচ্ছে। একটা টাইমে পুরো ছুটতে শুরু করলাম ওদের পিছনে, তারপরেও ওরাই ফার্স্ট হলো। তবে সময়টাকে আমরা সবাই মিলে খুব এনজয় করছিলাম। আর জোয়ারের সময় দেখুন কত মরা মাছ এসে কিন্তু পাড়ে পড়ে রয়েছে, আর কাঁকড়ার দলগুলো সেই মাছকেই খুঁটে খুঁটে খাচ্ছে। এটা দেখে সত্যিকারেরই ঘৃণা হলো যে কালকে রাতেও আমরা কাঁকড়া খেয়েছিলাম, দুপুরেও কাঁকড়া খেয়েছিলাম, আর কাঁকড়ারা কিনা এইসব মরা জিনিসপত্র খাচ্ছে। সামনে দেখুন আরও কটা মাছকে অনেক কাঁকড়া মিলে ধরে খাচ্ছে, প্রচুর প্রচুর কাঁকড়া। এই দৃশ্যটা কিন্তু সত্যি দেখতে খুব ভালো লাগছিল। তাই প্লিজ কেউ মিস করবেন না কখনো, অবশ্যই এখানে আসবেন, কারণ পার হেড ওই 100 টাকা করেই লাগবে। আর কিছুটা সময় এই সুন্দর জায়গাটায় সবাই কাটিয়ে যেতে পারবেন। কিছুক্ষণ পরেই আমার বাবা সবাইকে ডাকাডাকি শুরু করে দিল যে একটা মেঘ আসছে, আর এই মেঘে নাকি খুব বৃষ্টি হবে, তার আগে যেন আমরা পৌঁছে যেতে পারি। সেই ভেবে আমরাও নৌকায় উঠে বসলাম, কারণ একবার আমরা সবাই ভিজে নিয়েছি। ব্যাস, তারপরে চলে এলাম আমরা আবারও তালসারি বিচের কাছে। এখানে এসে দেখুন কতগুলো নৌকা এসেছে, আর সমস্ত জেলেরা এরকমভাবে মাছ বের করছে, প্রচুর মাছ পড়েছে। আমরা দাঁড়িয়ে অনেকটা সময় দেখলামও যে কি কি মাছ তারা আজকে পেয়েছে। তারপরে আবারও আমরা হোটেলে চলে এলাম, আর হোটেলে বুকিংয়ের সাথে সাথে কিন্তু ব্রেকফাস্টও কমপ্লিমেন্টারি থাকে। এই যে ব্রেকফাস্টগুলো খেয়ে এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো।